মানুষের মৃত্যুর কঠিন সময় 5 জন ফেরেশতা তার কাছে আসে এবং খুবই দামি গুরুত্বপূর্ণ 5টি কথা তাকে বলে, এবং ওই 5টি কথা আপনার মৃত্যুর সময় আপনিও শুনবেন, আমিও শুনবো। যদি ওই 5টি কথা আপনি জীবিত থাকা অবস্থায় আপনি শুনতে পারেন, ওই 5টি কথার বিষয়ে যদি আপনি জানতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5টি কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই 5টি কথা আপনার ভিতর থেকে অনেক গুনাহের কাজ সরিয়ে দিতে পারে। এই 5টি কথা আপনাকে আপনার মৃত্যুর কথা বারবার স্মরণ করিয়ে দিতে পারে। এই 5টি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন মালাকুল মউত তার সামনে এসে বলে যে আজকে কোথায় তোমার সেই সুঠাম দেহ, কোথায় তোমার শক্তি, কোথায় তোমার সৌন্দর্য? আজকে কিছুই তো তোমার কাজে আসতেছে না। কোথায় তোমার সেই ফাহেসা কথা বলা মুখ, যেই মুখ দিয়ে তুমি ফাহেসা কথা বলতে, যেই মুখ দিয়ে গালিগালাজ করতে? দেখো আজকে আমি যখন মালাকুল মউত তোমার সামনে এসে দাঁড়িয়েছি তখন তোমার জবানে আর কোনো কথা নেই, তখন তোমার শরীরে আর কোনো শক্তি নেই, তোমার কোনো কিছুই এখন আর কাজ করতেছে না। তুমি আমার সামনে খুবই দুর্বল। আপনার আত্মাটা যদি পবিত্র আত্মা হয়, আপনার আত্মাটা যদি রবের গোলামি করা আত্মা হয়, তখন মালাকুল মউত আপনার সামনে এসে আপনার আত্মাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো, তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আর আপনার আত্মা যদি হয় রবের নাফরমানি করা আত্মা, তাহলে এটাকে খুব ভয়ঙ্কর ভাবে আপনার দেহ থেকে বের করা হবে। এটা এতটাই কষ্টদায়ক, যেই কষ্ট আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তার শরীর থেকে এই পৃথিবীর কাপড়গুলোকে কেটে কেটে সরিয়ে নেওয়া হয়, যখন তাকে কাফনের কাফন পরানো হয়, তখন একজন ফেরেশতা তার কানে কানে এসে বলে, কোথায় তোমার সেই দামি বাড়ি, কোথায় তোমার ধন সম্পত্তি? তুমি যে হালাল হারামের দিকে না তাকিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছো, তুমি দামি দামি পোশাক পরার জন্য, দামি ফ্ল্যাটে থাকার জন্য, তুমি তোমার শরীরের দিকে একটু তাকিয়ে দেখো। তোমার সেই দামি কাপড়গুলো তোমার আত্মীয় স্বজনরা তোমার শরীর থেকে ব্লেড দিয়ে কেটে কেটে নামিয়ে ফেলেছে, তোমার শরীরে সাদা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার দামি কোনো কাপড় তোমার শরীরে নেই। কিসের জন্য তুমি তোমার সারাটা জীবন ব্যয় করলে? তোমার ফ্ল্যাটে তো তোমাকে আর রাখা হইতেছে না। তুমি একটু তাকিয়ে দেখো, তোমার ঘরের বাইরের উঠোনে তোমাকে শুইয়ে রাখা হয়েছে। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার টাকা পয়সা, কোথায় তোমার ধন সম্পদ? তোমার মৃত্যুর পর আজকে তো কিছুই কাজে আসতেছে না। ওই মৃত মানুষটাকে যখন জানাজার জন্য দাঁড় করানো হয়, যখন সবাই জানাজা নামাজ পড়ে, জানাজার নামাজ শেষ করার সাথে সাথে একজন ফেরেশতা তার কানে কানে এসে বলতে থাকে, আজকে তুমি এমন এক সফরের উদ্দেশ্যে রওনা হইতেছো, আজকে তুমি এমন এক সফরের উদ্দেশ্যে রওনা হইতেছো যেই সফরের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। তুমি তোমার জীবনে এত বড় সফরে কখনো রওনা হওনি। আজকে তুমি এমন এক গন্তব্যের দিকে আগাইতেছো যেই গন্তব্যের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আজকে তুমি এমন এক ভয়ঙ্কর জায়গার দিকে আগাইতেছো যেই জায়গাটা এতটা অন্ধকার যেটা তুমি কখনো কল্পনাও করনি। আজকে তোমাকে এমন এক জায়গায় রাখা হবে যেই জায়গায় তুমি এর আগে কখনো শুয়ে দেখোনি। আজকে তোমাকে এমন এক ভয়ঙ্কর জায়গায় রাখা হবে, আজকে তোমাকে এমন এক জাতির সাথে রাখা হবে যেই জাতির সাথে এর আগে তুমি কখনো পরিচিত হওনি। আজকে তোমাকে এমন এক ঘরে রাখা হবে যেই ঘরের সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো সংযোগ থাকে না, কোনো কানেকশন থাকে না। আজকে তোমাকে এমন জায়গায় রাখা হবে যে জায়গায় তুমি অনন্তকাল একা পড়ে থাকবে। তোমার সাথে না কেউ কথা বলবে, তোমার খোঁজ খবর না কেউ নিবে, না তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। আজকে তুমি একা, আজকে থেকে তুমি একা, আজকে থেকে তোমার সাথে পৃথিবীর আর কেউ কোনো সম্পর্ক রাখবে না। ওই মৃত মানুষটাকে যখন কবরে রাখা হয় তখন একজন ফেরেশতা তার কানে কানে বলে, তাকিয়ে দেখো তোমার চারপাশে মাটি, এই মাটির উপরে গতকালকেও তুমি কত দম্ভিকতার সাথে হেঁটেছো, গতকালকেও তুমি কত অহংকার নিয়ে হেঁটেছো। এই মাটির উপরে তুমি কত গুনাহ করেছো, এই মাটির উপরে তুমি নামাজ না পড়ে থেকেছো, এই মাটির উপরে তুমি জেনা করেছো, এই মাটির উপরে তুমি ব্যভিচার করেছো, এই মাটির উপরে তুমি তোমার রবের হুকুমের বিরুদ্ধে গিয়ে কাজ করেছো। আজকে তুমি সেই মাটির ভিতরে চলে এসেছো। মনে রেখো, যদি তোমার আমল নামা ভালো হয়, যদি তোমার রব তোমার উপর খুশি থাকে, তাহলে তোমার সাথে এই মাটি খুব ভালো ব্যবহার করবে। আর যদি তোমার আমল নামা খারাপ হয়, যদি তোমার ভিতরে গুনাহ থাকে, তাহলে এই মাটি তোমার সাথে এমন ব্যবহার করবে, এই মাটি তোমাকে এমনভাবে চাপ দিবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই মাটি তোমার সাথে এমন ভয়ঙ্কর আচরণ করবে যেটা তোমার কল্পনার বাইরে।
এই মাটি খুব ভয়ঙ্কর, এই মাটি খুব পাষাণ, এই মাটি যার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো, আর যার সাথে খারাপ ব্যবহার করে তুমি এটা সহ্য করতে পারবে না। এই মানুষটাকে যখন সবাই দাফন করে চলে যায়, তখন একজন ফেরেশতা তার কানে কানে বলে, তাকিয়ে দেখো যেই সন্তানের জন্য তুমি এত কিছু করেছো, তাকিয়ে দেখো যেই স্ত্রীর জন্য তুমি এত কিছু করেছো, তাকিয়ে দেখো যেই মা বাবার জন্য তুমি এত কিছু করেছো, তোমার ভাইয়ের জন্য এত কিছু করেছো, সবাই তোমাকে এই কবরে ফেলে চলে গেছে, কেউ তোমার জন্য অপেক্ষা করেনি, সবাই তোমাকে রেখে চলে গেছে। আজকে তুমি একা, আজকে তুমি একা। তাকিয়ে দেখো তোমার চারপাশে অন্ধকার, তোমার জন্য কেউ অপেক্ষা করেনি, তোমারে কবরে রেখে কেউ 10 মিনিট তোমার জন্য অপেক্ষা করেনি। আজকে থেকে তুমি তোমার রবের কাছে থাকবে। যদি তোমার আমল নামা ভালো হয় তুমি শান্তিতে থাকবে, আর যদি তোমার আমল নামা খারাপ হয় তোমাকে এমন আযাব দেওয়া হবে যেটা তুমি সহ্য করতে পারবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা কত অন্ধকারকে ভয় পাই। রাতে ঘুমানোর সময় রুমে ছোট্ট একটা ডিমবাতি জ্বালায় রাখি। যদি জিজ্ঞাসা করা হয় এই ডিমবাতিটা কেন জ্বালানো হয়েছে, তখন আমরা বলি যে আমি অন্ধকার ভয় পাই। সামান্য কয়েক ঘন্টার রাত্রির অন্ধকার, এটা যদি আমরা তাও আলো ছাড়া না ঘুমাইতে পারি, তাহলে ওই কবরের ভিতরে অনন্তকাল, বছরের পর বছর, যুগের পরে যুগ, দিনের পরে দিন আমরা কিভাবে সেই কবরে অন্ধকারে একাকী থাকবো। একটু চিন্তা করে দেখেন, আমরা কি সকলে মরবো না? আমরা এই পৃথিবীতে এমনভাবে থাকতেছি মনে হয় যেন এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী একটা বাসিন্দা। অথচ আপনার আমার রব তো বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আর আমি এই পৃথিবী থেকে চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকবে না। আমাদের উচিত আমাদের রবের দিকে ফিরে আসা, আমাদের উচিত আমাদের মৃত্যুটাকে ভয় পাওয়া, আমাদের উচিত আমাদের মৃত্যুকে দৈনিক স্মরণ করা। যদি আমরা আমাদের মৃত্যুটাকে প্রত্যেক দিন স্মরণ করি, তাহলে আমাদের ভিতর থেকে অনেক গুনাহ চলে যাবে।